তো গাইস তোমরাই বলো এরকম মালিক পাবে? দিলদার মালিক। জোর জবরদস্তি কি হয়? আমরা পিকনিক করতে চাইছিলাম না, পিকনিক করেই ছাড়লাম। তো গাইস এখন আমরা আসছি মুদিখানা দোকানে, আমরা মাংসের বাজার যেগুলা যেগুলা লাগে সেগুলা করে নেবো এখন। আমি বলছি যে দাদা ইউটিউব থেকে টাকা বিশ্বাস করছে, আমি তো জানি না। হ্যাঁ এটাকে তো গাজা ভিডিও করো না, আজকে এমনি মনটা খারাপ হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সব রান্না বাড়ি, ওইদিকে ভাত হয়ে আছে। চেক করতে ভাই কেমন হয়েছে মাংস। তো গাইস কালার দেখো মাংসের। সো গাইস আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি, একটু হ্যাপিনেস আছে একটাই কারণে। তো কারণ হচ্ছে আজকে আমরা অনেকদিন পর ফ্রি হয়েছি, আর অনেকদিন পর ফ্রি হয়েছি বিশেষ করে মানে একটু হ্যাপি আছি, সবাই মিলে হ্যাপি আছি, সব ছেলে পেলে ফ্রি হয়েছে অনেকদিন পর কাজকর্ম করার পর না, একটু ফ্রি হলে আমরা একটু পার্টি করি বা পিকনিক করি। তোমরা জানোই আমরা দেখেছো পিকনিক করি। তো আজকে সেম আমাদের আবার একটা পিকনিক হচ্ছে। তো আমরা এখন আপাতত মাংস নিতে আসছি, দেখতে পাচ্ছ এখান থেকে মাংস নিচ্ছি। তো মাংস নিয়ে যাই ওখানে পিকনিক করবো। তো সেরা মজা হবে, আজকের মজাটাও সেরা হবে গাইস। আগের বারে ভিডিও যেরকম মজা ছিল আজকেরটা আরো ফাটাই দেবো। কি বলবো গাইস, আজকে মানে কি বলবো, এতদিন বাঘের বাচ্চাদের পার্টি করছি, এবার পায়রার বাচ্চাদের পিকনিক হবে, ঠিক আছে? তো গাইস চলো স্টে টিউন। ভাই কিছু বলবি তুই এখন? কিছু বলবি? কিছু বলবি? আমি বলছি যে দাদা ইউটিউব থেকে টাকা বিশ্বাস করছে, আমি তো জানি না। হ্যাঁ এটাকে তো গাজা ভিডিও করো না, আজকে এমনি মনটা খারাপ হচ্ছে। মনটা খারাপ করো, সত্যিটা না বললেও চলবে। নেক্সট টাইম ভালো বেটার আমাকে নিয়ে যাস না তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে পার্টির ব্যাপারে কিছু বলবি? কিছু বল। কি পার্টির ব্যাপারে বলো? আজকে নিয়ে আসলো আমাকে ঘুম থেকে উঠে 12টার দিকে। দাদা খাচ্ছে এটা, আমি খাইনি এটা। দাদা না আজকে তুই পুরোপুরি বিল তোর। না আজকে তোমার বিল কটা? ঠিক আছে যা, এর কথা দিলি তো ভিডিওর মধ্যে বললি। তো গাইস আজকে ফুল বিল আমি দেবো, আর নেক্সট টাইম ও দিবে কিন্তু, ঠিক আছে? নেক্সট টাইম ও। তো দাদা আমাদের জন্য এখন মাংস টাংস কাটতেছে। তো এগুলা মাংস টাংস কাটা দেখানো যায় না, শালা কপিরাইট চলে আসে, মানে ওখানে ব্লার করতে হয়, অনেক ঝামেলা হয়। তো ওই জন্য দেখানো যায় না কাটাকাটি। রক্ত মানে মেন ব্যাপার, রক্ত দেখানো যাবে না, তাহলেই হবে। তো সব বাকি সব চলে, রান্না বাড়ি সব দেখাতে পারে, কিন্তু রক্ত দেখানো যায় না। তাহলে ইউটিউবের একটা কি গাইডলাইন্স কে জানে। তো আরো সব ছেলেপেলে গুলো আসতেছে, আপাতত আমি আর ও আসছে মাংস নিতে। বাকি ছেলেপেলে দোকানে আছে, ওরা গ্যাস ফ্যাস এগুলো সব রেডি করতেছে, আমরা এদিকে আসলাম। তো এই কাজের ফাঁকাতে না এগুলো ভালো লাগে, আর আমাদের মাঝে মধ্যে হয় এরকম, তাই না? ভালো লাগে। আচ্ছা গাইস আগে কিন্তু মাংস কেটে বাড়ি যায়, মানে দোকানে যায়, তারপর তোমাদের দেখাচ্ছি। এখনো সারাদিন খাইনি, তোরা তো মুড়ি খেলে, আমি তো তাও খাইনি। কিন্তু বাড়ি যাওয়ার সময় বাড়িতে খাসির মাংস, তোদের জন্য পোল্ট্রি নিতে। আচ্ছা গাইস আগে এখানে কাটাকাটি করে নিই, তারপর বেরোচ্ছি। তো গাইস এখন ওরা সব গ্যাস ভরতে যাচ্ছে, আর আমরা যাবো হচ্ছে মশলা ফসলা হ্যান ত্যান এগুলো করতে নিয়ে আসতে। এই বাবু বলে যে আমার দেখে নাও, দেখ জোর জবরদস্তি কি হয়। আমরা ইয়ে করেই ছাড়লাম, পিকনিক করতে চাইছিলাম না, পিকনিক করেই ছাড়লাম। কি বলবো, আমাদের হুজুগটাই আলাদাই। উঠাতে গেলে কিনে হয়ে গেছে, ছেলেমেয়েরা খুব বাজে হয়ে গেছে গাইস। এখন আমরা আসছি মুদিখানা দোকানে, আমরা মাংসের বাজার যেগুলো যেগুলো লাগে সেগুলো করে নেবো এখন। তো দোকানদার নেই, এই জন্য বসে আছি। তো আসুক, তারপরে তোমাদের কি কি ভালো লাগছে দেখো, ঠিক আছে? কিন্তু 3.5 কিলো মাংস ছিল, দিয়ে দাও যদি ছেলেবেলে চা করবি না, নাহলে থাকবে। তো গাইস এইখানে আমাদের একটাই সুবিধা, আমাদের এখানে শুধু জাস্ট মাংস বলতে হয় যে কত কিলো মাংস আছে, সেই হিসাব করে আমাদের সব সামান দিয়ে দেয়। সবচেয়ে বেস্ট জিনিস এই দোকানে, আমরা এই জন্য এই দোকান থেকে আমরা সব বাজার করি। যত পিকনিক হবে সবাই এখান থেকে নেবে, কারণ কিছু বলতে হয় না, জাস্ট খালি বলবো যে মাংস এতগুলো, ব্যাস, তারপর বাকি সব কমপ্লিট। কারণ আমাদের সব বাজার হয়ে গেছে প্রায় এখানে। 100 টাকা? হ্যাঁ 100 টাকা। ইয়েগুলা হ্যাঁ 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 পিকনিক
কাজ ফাজ বন্ধ। দেখ চোদ না, তুই বলিস যে সেটআপে ডাকি চাই না ডাকি, কিন্তু খাওয়ার জন্য তোকে ডাকি। খাওয়ার জন্যই ডাকো। তাহলে দেখ এর থেকে ভালো কিছু আর হয় বলতো? এরকম মালিক জীবনে পাবি না। তো গাইস তোমরাই বলো, এরকম মালিক পাবে? দিলদার মালিক। বাজে কথা। যেরকম কাজ করি সবাই মিলেমিশে কাজ করতে হবে। তুই তো বললি আমার লুজ মোশন হয়ে গেছে, ওই জন্য আমি ওকে বললাম 2 দিন রেস্ট নে, 2 দিন আমরা কাজ করি। তুমি এই বাড়িতে কাজে যাবে না, ওই বাড়িতে কাজে, নানান ধরনের গল্প। কারা যাবে তাদেরকে না ডাকবো? তিনটা মারামারি করবো। পুরা লুজ মোশন হয়ে গেছে। তাহলে ছেলে পেলে খবর সবর কি? হিরো গুলো খবর সবর কি? ওরা পারবে না? না বেকার সব তো আজকে তোকে নিয়েই। একদম একদম একদম। তো গাইস এদিকে পেঁয়াজ রসুন কাটা কমপ্লিট, এবার খালি রসুন ছেলা হচ্ছে। জাস্ট আলু আর একটু যদি ইয়ে হইতো, কি যেন নাম ওটা, টমেটো হলো, আরো ভালো লাগতো। আমি যে এত ভালো ভালো বলতেছি, আমি পোল্ট্রি মাংস খাই না। মন ভেঙে গেছে গাইস, ছেলের আজকে মন ভেঙে গেছে গাইস। এটা হচ্ছে পায়রার বাচ্চা, পায়রা। তো গাইস এই দেখো আমাদের রান্নার মাস্টার এখন এত লেট করলে হবে? আমরা তখন থেকে বসে আছি, সরি আমরা তখন থেকে বসে আছি। মাথা খারাপ হয়ে গেলে, রসুন চিলতে চিলতে মাথা খারাপ হয়ে গেল। তোর জন্য হরিণের মাংস নিয়ে আসা হয়েছে। আর সামনে তুমি তোমার জন্য নতুন নতুন আইটেম। এর পরের বার তোমার জন্য কি কাটা হবে বলো তো? ভাতটা কিভাবে করবো তখন করবি? খাই দিছিস না ঢাকা দিয়ে গরম হয়ে সিদ্ধ হয়ে যাবে মাল। এবার বার হবে। তো গাইস আমরা এই যে এই ছেলেটার জন্য পাত্রী চাই। রান্না বাড়ি সব জানে, দারু খায় না, কোন ধরনের বাজে নেশা কিচ্ছু করে না। সোনার চেন পরে থাকে, সোনার চেন দিতে হবে না শ্বশুরকে। শুধু একটাই কন্ডিশন, যখন দেখতে আসবে তখন একটা 750 নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু বিয়ে হবে না। আমার ভাইয়ের জন্য না, আমাদের জন্য। টকে দই, এটা দেখে বোঝা যাচ্ছে কালার। টক দই কখন দেয়? যখন ম্যাগনেট করে মাংসটা। ম্যাগনেট করে যখন ফ্রিজের মধ্যে রাখে তখন। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সব রান্না বাড়ি, ওইদিকে ভাত হয়ে আছে, বেশি কিছু করা হয়নি, জাস্ট মাংস এন্ড হচ্ছে ভাত। আর ও চেক করতেছে, আমাদের ভাই রান্না করেছে সুন্দর। সোনা গো, তোমাকে বিয়েটা আমি তাড়াতাড়ি দিয়ে দেবো, ঠিক আছে? তো চেক করছে ভাই কেমন হয়েছে মাংস। আমরা চেক করলাম, ভালোই হয়েছে। তোর কেমন লাগতেছে? হেভি। এর মধ্যে যে ওষুধ দেওয়া হয়নি, বাঘের দুধ দেওয়া হয়নি।
তো গাইস কালার দেখো মাংসের সুন্দর আসছে, এটা দেখে মনে হচ্ছে যে তোমার হচ্ছে কালো কালো, কিন্তু কালো নয়, লাইট কম হয়েছে তাই জন্য, কিন্তু সুন্দর কালার আসছে। বুঝতে পারছো না, জিভাতে জল চলে আসছে। আমি খাই না তাও বললাম, কিন্তু আমি 2-3 পিস চেক করার জন্য খাই। বাঘের দুধ কই রে? সব আছে, গ্লাস নিয়ে বসে আছি, বাঘের দুধ নাই। বললি কি যেন, কি ভালো হয়েছে বললি? বল না। বলতে পারছে কষ্ট করে। আমাকে স্প্রাইট দিবি না, তোরা না খাইস, আমরা খাই, তোরা খা। আমার তো ধনে নেশার দরকার নেই। আমার দিবি না, আমার বাদ। না না তোর দিচ্ছি। আমি আমারটা দাদা পাপন দিছে, পাপন আমার নেশার জন্য খাই না। কালারটা দেখলে চেঞ্জ হলো। নে চেষ্টা করবো না, পারবো না। দেখ 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 কি দেখালে একবার দেখা, দেখা না। চিয়াস ওটা নে, ও কোথায় গেল? চিয়াস। পাপন আসো বাল। কেমন হয়েছে বল? যে এটা লেট কি ওটা? লেগ পিচ স্পেশাল পাতা মতো রাখো না।